হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা ভালো আছি। তো আজকে বাড়ি ফেরার পালা। তো আজকে আমরা বৃন্দাবন থেকে আজকে বাড়ি যাচ্ছি। তো সকাল সকাল এই যে বেরিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়েছি। জোজো, আমি, বাপি, আমরা তিনজন তো এসেছিলাম, তিনজনই বেরোচ্ছি। খুবই ভালো লাগলো এখান থেকেই, মানে যে ঘুরতে এসেছে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। আমি সত্যি বলতে কোনো দিন ভাবিনি যে আমি এখানে আসতে পারবো বলে, কোনো দিন আমার মনেই আসেনি। কিন্তু হঠাৎ মাত্রে বাপি আমাকে বললেন চলো আমরা যাই, এখান থেকেই তো কাছে হয়, বৃন্দাবন থেকে ঘুরে আসি। তো সেই জন্য করে আমি বললাম ঠিক আছে তবে চলো। তো যাই হোক, এবার তো আমরা যাচ্ছি। তো চলুন এবার বেরোনো যাক। আর এই যে স্টেশনটা আপনারা দেখছেন, আমরা ওখান থেকে তো বেরিয়ে চলে এসেছি বৃন্দাবন থেকে। এটা হলো আগ্রা স্টেশন। তো এখান থেকে আমরা যাওয়ার রাস্তায় ভাবলাম যে তাজমহলটা যখন রাস্তায় পড়ছে, তাহলে তাজমহল থেকে একটু ঘুরে যাওয়া যাক। তো চলুন এবার তাজমহল থেকেও একটু ঘুরে আসি। এসেছি যখন একেবারে সব জায়গায় দর্শন করে যাই, ঘুরেই যাই। আর তাজমহলটাও যখন রাস্তায় পড়ছে সেখানেও একটু ঘুরে যাই। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। তো আমরা এখানে গাড়ি বুঝছি যে যেতে কতক্ষণ লাগবে। প্রায় তো 15 মিনিট লাগে এখান থেকে, স্টেশন থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এনাকে, এনার নামটা কি অবশ্য আমি ভুলে গেছি। এনার সাথে আমাদের দেখা হলো রাস্তায়। এনারাও অজানা আর আমরাও অজানা, কারণ আমাদের তো ব্যাগ আমরা সবাই কোথায় রেখে আসবো, কারণ তাজমহল যখন আমরা যাব তো ব্যাগ নিয়ে, লগেজ নিয়ে ওনারা ভেতরে যেতে দেবেন না। তো যে কারণে ব্যাগটা আমাদের স্টেশনে একটা লকারে রেখে আসতে হলো। তো চলুন, এই যে আমরা তাজমহলে চলে এসেছি ওখান থেকে। তো এবার ভেতরের দিকে যাওয়ার পালা। সত্যি অসাধারণ, মানে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর, আর সত্যি মনে হচ্ছিল যেন আমি স্বপ্নের জায়গায় এসেছি। কোনো দিনই ভাবিনি যে আমি এখানে আসতে পারবো। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর দেখে। শুধু স্মৃতিগুলো আমরা যে ইতিহাসে পড়েছি সেটাই মনে পড়ে যাচ্ছে, যে সত্যি মানে আজকে আমি চোখের সামনে দেখছি। তো চলুন আগের দিকে দেখা যাক। এগুলো কিন্তু খুব সুন্দর মেনটেন করে রেখেছে। দেখুন কতটাই সুন্দর লাগছে দেখতে, চোখের সামনে শুধু দেখলেই মনে হবে স্বপ্নের মতো, এতটাই সুন্দর, খুবই সুন্দর। আর আমরা যে এসেছি খুবই কিন্তু আমাদের কাছে সময় নেই, কারণ আপনারা তো জানেন যে আমরা ফেরার রাস্তায় এটাতে এসেছি। তো এখানে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে, কারণ আমাদের ট্রেন আছে, আর এটা সন্ধ্যা 6টার মধ্যেই বন্ধ হয়ে যায় এটা। তো এখান থেকে আমাদের খুব তাড়াতাড়িও বেরোতে হবে। তো আমরা মিনিমাম এখানে ওই তো 4টে নাগাদ এসে পৌঁছে গেছি এখানে। তবুও এখানে এদিকে যেহেতু একটু সূর্য অস্ত একটু খুবই লেটে হয়, তো সেই জন্য এখনও বেলাটা আছে। এর ভেতরগুলো দেখুন কতটাই সুন্দর লাগছে, দেখুন খুবই সুন্দর, কত কারুকার্য হয়েছে এর মধ্যে। বলে না তাজমহল, সত্যিই তাজমহল। তাজমহল তো আছে, তার যে আশেপাশে যে এগুলো যে আছে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর জোজোকে দেখুন, ওর পাপার ঘাড়ের ওপরে উঠে গেছে। এগুলো সব আমরা ইতিহাসেই পড়েছি, ইতিহাসেই পড়ে আমাদের যা বোঝা। কিন্তু আমরা আজকে যে চোখে আমি এসে দেখছি, সত্যি মনে হচ্ছে কত কত যে যুগ যুগ ধরে এখানে আছে। তো মানে ভাবাই যাচ্ছে না, আমার কাছে যেন একটা সত্যি বলতে স্বপ্নের মতো লাগছে। এতটাই সুন্দর হয়েছে, এতটাই সুন্দর হয়েছে যে মানে বলার মতো নয়, খুবই সুন্দর লাগছে। সময় সময় মনে হচ্ছে বাবা এদিকে যদি নিজেদের ঘরদোর হতো তাহলে কত না ভালো হতো। খুবই সুন্দর লাগছে। তো এই যে আমরা তাজমহলের কাছাকাছি এসেছি, দেখুন কত লোক এখানে এসেছে, প্রচুর ভিড় ছিল এখানে, প্রচুর ভিড়। আর ফরেনের থেকে তো অনেক লোক এসেছে। আর এই যে একটা ব্যাক সাইডে আপনাদের আওয়াজ আসছে, এটা হলো আমার জোজোর আওয়াজ। এতটাই দুষ্টুমি, আমি এধারে ভিডিও করছি আর ও ওধারে এতটাই কী যে করছে ওই নিজেই জানে। তো চলুন এবার তাজমহলের কাছে আসা যাক। এই যে দেখুন কাছাকাছি চলে এসেছি, খুবই সুন্দর দেখতে, কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখুন কতটাই সুন্দর লাগছে, তাই না?
এর পাশ দিয়ে আবার কিন্তু যমুনা নদীও গেছে, সেটা অনেকটাই ভরে ভরে এসেছে। তাজমহলের পাশ দিয়ে যমুনা নদীটাও এখান থেকেই গেছে। তো চলুন ওটাও দেখা যাক। তো প্রথমে আমরা এগুলো দেখে নিই, তারপরে ওখানে যাচ্ছি। এই যে এটা হলো যমুনা নদী, আর যমুনা নদীর ওপাশে দেখতে পাচ্ছেন এই যে এটাও মানে ইনি বানিয়েছিলেন, যে মমতাজের জন্য, যে উনি যখন তাজমহল করছিলেন শাহজাহান, তো তখনই উনি বানিয়েছিলেন। তো প্রথমে নাকি ওখানেই তৈরি করা স্টার্ট করেছিলেন, কিন্তু কোনো কারণবশত ওখানে হয়নি, তারপরে উনি এটা এখানেই করলেন, কিন্তু প্রথমে ওই পারেই তৈরি করেছিলেন। তো খুবই সুন্দর লাগছে দেখতে। এর ভেতর দিয়ে কিন্তু এর যে নিচটা দেখতে পাচ্ছেন, এর ভেতর দিয়ে সিঁড়ি আছে, পুরো মনে হয় জানি না কোথায় যাওয়ার রাস্তা, পুরো মানে তাজমহলের দিক নিচে দিয়ে ভেতরের দিকে যাওয়ার রাস্তা। তো মনে হয় ওদের গুপ্ত রাস্তা ছিল ওনাদেরকে, কিছু জানি না। তো সেটা পুরো এখানে ঘিরে রাখা আছে। আর এই যে দেখুন, এগুলো হলো সব যে দেখা যাচ্ছে, এগুলো সব আমলা গাছ, আর পুরো সাদা সাদা দেখা যাচ্ছে, আমলা পুরো ভর্তি হয়েই আছে পুরো। আমি তো দেখেই জাস্ট এক্সাইটেড হয়ে গেছি। আমি বলছি এগুলো মানে এতটাই আমলা গাছে, এতটাই আমলা আমি দেখিনি। আমি নাগপুরে দেখেছি আমলা গাছে আমলা হয়েছে, কিন্তু এতটাই হয়নি, খুবই অনেকটাই বেশি হয়েছে। মিনিমাম 20 কুইন্টালের থেকে 25 কুইন্টাল খানি হবে। আর কি সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। তো সত্যি অপূর্ব, যত ভিডিও নিলেও যত ফটো উঠালেও যেন অনেকটাই কম হচ্ছে এখানে। তো যতই ছবি তুললেও যেন মনে হচ্ছে খুবই কম। তো এই যে এবার তো আমাদের ফেরার পালা। তো তবুও দেখুন আমি ক্লিপের পরে ক্লিপ একটা একটা নিয়েই যাচ্ছি। তো এই এবার আমরা রওনা দিচ্ছি, আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে, এবার আমরা ট্রেন ধরবো। তো চলুন এবার যাওয়া যাক। তো আমরা স্টেশনে এসে গেছি। এই যে রাতও হয়ে এসেছে। এবার আমরা যাদের সাথে এসেছিলাম ওনারা ওনাদের রাস্তায় ফিরে গেছেন, এবার আমরা আমাদের রাস্তায় এসে গেছি। তো ট্রেন চলতে চলতে রাত পড়ে সকালও হয়ে গেছে, আমরা উঠেও পড়েছি। আর জোজোর পাপার কাছে বসে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি। তো দেখুন কি সুন্দর দেখাচ্ছে বাইরের থেকে, বাইরেটা ট্রেনের ভেতর থেকে মেঘে ঢেকে আছে, পুরো জঙ্গল পাহাড়, খুবই সুন্দর লাগে। প্রকৃতির সত্যি মানে ও যে দৃশ্যটা ধরেই তো রাখা যায় না, খালি চোখেই দেখা অনুভব করা যায়। তো এর মধ্যে আমরা নাগপুরেও পৌঁছে গেছি। তো এবার মেট্রো ধরবো, তারপরে সজ্জা রুমে চলে যাব। হয়ে গেল আমাদের এখানে ঘোরা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।